হাই বন্ধুরা, আমি ভাস্কর। আজকে যে দাবারু যে মুভিটা আজ সিনেমা হলে মুক্তি পেয়ে গেছে সেই মুভিটা যে রিভিউ করব। প্রথমেই বলবো যে এই রকম যে লেভেলে স্ক্রিন প্লে যেটা অরিত্রদা লিখেছে, দুর্দান্ত লিখেছে, দুর্দান্ত ব্যাপক লিখেছে। এবং আজকে এই রিভিউটা আরও বেশ ইন্টারেস্টেড ধামাকাদার হতে চলেছে। তার কারণ আজকে শুধু আমি রিভিউ করব না, আমার সঙ্গে আরেকটা ব্যক্তি যুক্ত হবে যে আমার পুরোপুরি ইউটিউব চ্যানেলটাকে সামলায়, মানে পোস্টার ডিজাইন থাকতে, ভিডিও এডিটিং থাকতে। সে তার নাম হচ্ছে পিঙ্কি, সেও আসবে। তো প্রথমে হালকা করে গল্পটা বলে দেবো দাবারুর। এই যে গল্পটা হচ্ছে যে সূর্যশেখরের জীবন কাহিনী। এবং এই যে সূর্যশেখরের যে জীবন কাহিনীটা, যে তারা একটা বিশাল বড় যে একটা খারাপ একটা পরিবারে ছিল, মানে গরিব, এক কথা হচ্ছে যে গরিব পরিবারে ছিল। তো সেখান থেকে এবং আমরা সবাই যে দাবা খেলাটা কিন্তু প্রচুর টাকা পয়সা লাগে, কারণ প্রচুর যে দাবা খেলাতে যে আমাদের যে দেশের যে সরকার যে স্পন্সার করে তা না, এটাও দেখিয়েছে। তো সেইখান থাকতে এই যে ব্যাপক একটা গল্প বানিয়েছে, তারপরে সে আস্তে আস্তে কীভাবে গ্র্যান্ড মাস্টার হয় সেটা দেখতে হবে। এবং এইখানে যদি অভিনয়টা যদি বলি, যে এখানে অভিনয় যে সৌর সেনের যে ছেলেটা অভিনয় করেছে, পুরো বস এক কথায় বলবো পুরো ফাটিয়ে দিয়েছে পুরো অভিনয়টা ছেলেটা। এবং যে বাচ্চা ছেলেটা, সেই ছেলেটা দুর্দান্ত পুরো ফাটিয়ে দিয়েছে। আর সব থাকতে ইমোশনালের পার্ট হচ্ছে যে সূর্যশেখর, মানে যে সৌর সেন যে অভিনয়টা করেছে, সেই সূর্যশেখরকে যে এত বড় জায়গায় গেছে, তার পিছনে যে আমাদের যে সত্যি যে মা এবং গুরুর যে সত্যি হাত থাকা দরকার, সেটা দেখি যে সে সূর্যশেখরের যে মা, যে ওনার মা যে কতটা স্যাক্রিফাইস করেছে সন্তানের জন্য। প্রত্যেকটা মায়ের সন্তানের জন্য স্যাক্রিফাইস করে, কিন্তু এখানে যে উনি যেভাবে স্যাক্রিফাইসটা করেছে খুব ভালো লেগেছে। এবং যে শুধু ওনার যে মা স্যাক্রিফাইস করেছে তা না, এখানে কিন্তু ওনার যে দাদু ছিল, সেই দাদুও কিন্তু স্যাক্রিফাইস করেছে। তো ব্যাপক একটা গল্প, দুর্দান্ত গল্প। এবং আজকে বলবো যে পিঙ্কি কথা যেটা বলছিলাম, যে পিঙ্কিকে বলবো যে পিঙ্কি বল যে তোর সব আগে বলতে তোর গল্পটা কেমন লেগেছে? অসাধারণ একটা গল্প লেগেছে। আচ্ছা, আর এইখানে যারা অভিনয় করেছে, ঠিক আছে, যে সৌর সেনের যে ছেলেটা অভিনয় করেছে, ছেলেটা অভিনয়টা কেমন লেগেছে? অভিনয়টা খুবই সুন্দর, মানে ক্যারেক্টারের সঙ্গে অভিনয়টা সত্যি ফুটে উঠেছে, এত সুন্দর লেগেছে আমার সত্যি। মানে নিজেদের কিছু গল্প বা একদম রিয়েলিস্টিক, যেটাকে মনে হচ্ছে না এটা সিনেমাটা যেন রিয়েল দেখছি। মানে পুরোপুরি দেখবি আমাদের মতো অনেকের মানুষের জীবনে ঘটনাগুলো 100 বার এরকম একটা স্ট্রাগল থাকতে, মানে ছোট থাকতে একটা গরিব ফ্যামিলি থাকতে, গরিব ঘর থাকতে কিভাবে মানুষ আজকে বড় জায়গায় যায়, বা এত বড় বড় আর্টিস্ট এসছে। সত্যি কথা বলতে গেলে তার পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর স্ট্রাগল থাকে, তবেই সে আজকে এই জায়গাটায়। এইটাই ফুটিয়ে তুলেছে। খুবই 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 সুন্দর লেগেছে আমার মুভিটা। আমার 10-এ 10 দেবো। আর এখানে যে গল্পটা যে লিখেছে যে অরিত্রদা, যে গল্পটা দেখে কি তোর কি একটু বোর মনে হয়েছে? না, একদমই বোর মানে প্রত্যেকটা জিনিসেরই একটা ইমোশনাল, একটা স্ট্রাগেল, একটা মানে কি বলবো ইচ্ছা শক্তি। প্রত্যেকটা জিনিস যেটা মনে হয়নি যে 2 ঘন্টার বই, 2 ঘন্টা 2.5 ঘন্টা যাই হোক বইটা, সেটা হচ্ছে তোমার যে দেখলাম এক ফোঁটার জন্য আমার বোরিং ফিল লাগেনি। এটা মনে হচ্ছে যেন নিজের লাইফটাকে, নিজের জীবনটাকে আমি ওখানে বসে বসে দেখছি। এবং তুই জীবনে কোথাও দাবা খেলিস নি, আমিও দাবা খেলি না, কিন্তু দেখে কি আমাদের কি বোর মানে মনে হচ্ছে? একদমই না, যে আমরা যে আমরা যে দাবা যে খেলিও না, আমি বুঝিও না, ঠিক আছে, কিন্তু একবারের জন্য বোর ফিল হয়নি যে আমার দেখে যে বোরিং ফিল হচ্ছে। বা এরকম অনেক মুভি এসছে ক্রিকেট নিয়ে, ভলিবল নিয়ে, যে দাবা নিয়ে এই প্রথম যে একটা মুভি হয়েছে, এবং দেখে যে একটা ক্রিকেটের প্রতি যেন মনে হবে যেন আমরা যেন ওখানে প্রেজেন্ট বসে আছি বা মুভিটা দেখছি, বা ওখানে ফিরে মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে। এটার মধ্যে একটা যেন এক্সাইটমেন্ট, কোথাও একটা এক্সাইটমেন্ট যে লাস্ট পর্যন্ত কী করবে, সেটা কি পারবে, সৌর কি পারবে, এই যে একটা যে অনুভূতি, এই যে একটা যে স্ট্রং একটা এক্সপিরিয়েন্স, মানে দারুণ লেগেছে, দারুণ, কোনো কথা হবে না। এবার তুই যদি বইটাকে যদি বলিস যে 10-এ, তুই বইটাকে কত? আমি তো বলবো 10-এ 10। বইটাকে পুরো 10-এ 10, তা সবাই দেখতে পারবে তাই তো? 100 বার। এটা ছোট থাকতে বড় একটা ইন্সপিরেশন বই। আমি বলবো যে সমস্ত স্টুডেন্ট একদম ছোট থাকতে একদম বয়স্ক মানুষ পর্যন্ত দেখা উচিত, আর দেখতেও যাও, দেখে সত্যি খুব ভালো লাগবে। আমি বলবো বেস্ট অফ বেস্ট ইন্সপিরেশন বই। আর চিরঞ্জিত স্যারের অভিনয়টা কেমন লাগলো এখানে? দারুণ প্রত্যেকের, ওই যে টিচার হিসাবে, তার ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের চরিত্র হিসাবে, দাদুর চরিত্র হিসাবে অসাধারণ লেগেছে। প্রত্যেকটা ক্যারেক্টার দারুণ লেগেছে।
তাহলে বুঝতে পারছো। আর সব থাকতে বইটার কিন্তু টুইস্ট যে ও কিভাবে গ্র্যান্ড মাস্টার হলো সেটার জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু কারণ লাস্টের দিকে ব্যাপক লেভেলের টুইস্ট রয়েছে, ও জীবনে কতটা কষ্ট পেয়েছে সেইটা দেখার জন্য, সেটা দেখতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু সিনেমা হলে গিয়ে দাবারু মুভিটা দেখতে হবে। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।